শুভ সকাল বন্ধুরা। আজ হচ্ছে একটা রবিবার, ছুটির দিন। চলে এসেছি অনেক দিন পর বাগানে। অনেক দিন ঘুরে আপনাদের বাগানটা দেখানোর সময় পাইনি, আজ একটু সময় পেলাম, তাই ভাবলাম আমিও নিজে একটু ঘুরে দেখি কোথায় ফুল ফল হয়েছে, আর আপনাদেরকেও একটু ঘুরে দেখায়। চলুন ভিডিওটা এখন থেকে একটু শুরু করলাম। তাই দেখি একটু কিরম করে তুই থোকা ধরে আঙুর খাচ্ছিস, একবার দেখা। কিরম ভাবে আঙুর খাচ্ছে একটু দেখাও তো। ও, কামড়ে কামড়ে খাচ্ছ? পাকা বুড়ি একেবারে। বাগানে একটা আঁটির আম গাছ ছিল, বেশ বড় হয়ে গেছিল। প্রত্যেক বছর আমও দেয়, তো সেই আম গাছটা কেটে দেওয়া হয়েছে। পাশে জমি আছে, তো তাদের চাষ করারও একটু অসুবিধা আছে। এই যে গাছের গুঁড়িটা এখানে রয়েছে, অনেক দিন আগেই কেটে ফেলা হয়েছে, প্রায় মাসখানেক হতে চললো। আর আজকে রবিবার সময় পেয়েছি, বাগানটাকে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি। আমার খুব ভালো লাগে বাগান পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে। আর এই পেয়ারা গাছটা আমি কিনে এনেছিলাম, তো আম গাছের ডাল পড়ে গাছটা কাটার সময় ডালগুলো মুটকে গেছে, কিন্তু মনে হচ্ছে আবার কচি কচি পাতা ছাড়বে এখান দিয়ে। বাড়িতে আগেও পেয়ারা গাছ ছিল, কেটে ফেলা হয়েছে। আর এইখানে একটা লিচু গাছ হয়েছে, বাড়ির ভেতরে উঠোনেতেও একটা লিচু গাছ আছে। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, শীতকালে খুব একটা বেশি ফুল ফোটে না, জবা ফুল তো ফুটতেই দেখা যায় না, কিন্তু এই দুটো জবা গাছ, এটা হচ্ছে একটা আগুন কালারের জবা গাছ, আর এটা হচ্ছে সাদা থোকো জবা ফুলের গাছ। এত অসংখ্য কুড়ি এসেছিল, ওই দেখুন এখন একটা কুড়ি রয়েছে, আরও ডগে ডগে কুড়ি আবার হচ্ছে। গাছটা পুরো শীতকালে, এবারে তো শীত প্রচুর পড়েছে, কিন্তু এই শীতেতেও এত ফুল দিয়েছে, আমি তো দেখে একদম অবাক হয়ে গেছি। এই দেখুন এখনও গাছের ডগায় ডগায় কত কুড়ি রয়েছে, দেখেছেন? আর এই গাঁদা ফুলের গাছটা মা ডাল ছেটে এনে বসিয়েছিল, মনে হচ্ছে থোকাই হবে। এই গাঁদা গাছটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম। সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই কাঁঠাল গাছটা। আসে মুচি অনেক, কিন্তু দাঁড়ায় মাত্র 4 থেকে 5টা। এই দেখুন, দেখেছেন কত মুচি এসছে, শেষ পর্যন্ত কটা দাঁড়াবে কে জানে। উপরের ডালেতেও অনেক মুচি এসছে। এখানে ছোট ছোট বেগুন গাছ, লঙ্কা গাছ কিনে এনে বসিয়েছিল, সব আমি এনেছিলাম এই গাছগুলো। আপনারা তো দেখেছেন যে এই গাছটায় একটা সবুজ বেগুন হয়েছিল, তা হনুমানে তুলে নিয়ে আমরা দেখতে চাইছিলাম যে কত বড় হয়। বাবা বারণ করেছিল যে বেগুনটা তুলে ফেলো, হনুমান এলে পরে দেখতে পেলে খেয়ে নেবে, কিন্তু আমরা কথা শুনিনি। মা বলল যে থাক না, দেখি কত বড় হয়। আমাদের এখানে খুব একটা হনুমান আসে না, কিন্তু যখন আসে দল বেঁধে আসে আর এই সর্বনাশগুলো করে দিয়ে যায়। দরজা বন্ধ ছিল, কখন চুপি চুপি এসে, সবুজ বেগুনটা বেশ বড় হয়েছিল। আর একটা হয়েছিল, মা বোধহয় কালকে তুলে নিয়েছে হনুমানের ভয়ে। আর এই লঙ্কা গাছটা এত ফুল এসছিল, এত ফুল এসছিল, ননি একদিন একটা লাঠি নিয়ে এসে ঝাপটা মেরে মেরে সব ডালগুলোকে ভেঙে দিয়েছিল। বাবা প্রচণ্ড রেগে গেছিলো। এই দেখুন, দেখেছেন আবার ফুল এসছে। এইখানে আর একটা লঙ্কা গাছ, আর এই বেগুন গাছটা কালো বেগুনের গাছ হয়েছে। রাস্তার ধারে তো, হনুমানের চোখে পড়লেই সব শেষ করে দেবে। টুকটাক টুকটাক করে ভালোই হয়েছে। আর এই টমেটো গাছের চারাগুলো এনেছিলাম, 5টা চারা, এগুলোতেও টমেটো ধরেছে। এই দেখুন, গত কয়েকটা রবিবার ধরে আমি একদম বাগানের ভিডিও করতেই পারিনি, সেইভাবে সময়ই পাইনি। ছোট বড় অনেক টমেটো ধরেছে। এই দেখুন, এই গাছগুলো সব আমি কিনে নিয়ে এসেছিলাম, বসিয়েছে বাবা আর মা। এই দেখুন, এই গাছটাতেও একটা হয়েছে। এই গাছে একটা লম্বা বেগুন হয়েছে। এগুলো গাঁদা গাছগুলো সব মা ডাল ছেটে ছেটে
পাশের বাড়ি কাকিমাদের কাছ থেকে ডাল ছেটে গাছগুলোকে বসিয়েছে। কি ভালো লাগছে দেখুন, কত বড় ফুলটা হয়েছে, অনেক কুড়ি এসছে। আর আলুর ফলন চারদিকে শুধু দেখুন। এবারে ঠান্ডাটা এত ভালো পড়েছে, বৃষ্টি সেইভাবে হয়নি তো, কুয়াশাও সেইভাবে আসেনি, যার দরুন আলুর ফলন হয়েছে প্রচণ্ড। দেখেছেন দূরের সমস্ত জমি, যেদিকেই তাকাবেন শুদ্ধ আলুর চাষ হয়েছে। বাড়ির দক্ষিণ দিকটা আপনাদেরকে একবার ঘুরে দেখায়। এই দেখুন কি সুন্দর সর্ষে চাষ হয়েছে। এই দুদিনে যেন মনে হচ্ছে গাছগুলো চচ্চর করে বেড়ে গেছে। দেখেছেন কত হলুদ ফুল ফুটেছে সর্ষে। যখন ছোট ছোট ছিল তখন অনেক শাক তুলে নিয়ে খেয়েছি, তখন ডিউটি যাচ্ছিলাম না, কতদিন আসা হয়নি এদিকটায়। আর মায়ের এই গাঁদা গাছটার তো কোনো কথাই হবে না, গোটা শীতকালটা মায়ের থেকে ফুল তুলে তুলে ঠাকুরকে ফুল দিয়েছে। এইখানেও বাবা লঙ্কা চারা নিয়ে এসে বসিয়েছে। এই যে টমেটো গাছের চারা, আর এইখানে হয়েছে একটা বেগুন গাছ। বাহ, এদিকটা হনুমান অতটা আসে না, আমি শুধু সর্ষে গাছটা দেখছি। দেখেছেন কি ভালো লাগছে। এই সেই পুরনো বেগুন গাছটা, পাতা শুকিয়ে গেলে কি হবে, এখনো একটা দুটো করে বেগুন দিচ্ছে। আর শিম গাছে এবারে শুরু থেকে এত মেরি পোকা হয়েছে, বাজে একদম বাজে শিম হয়েছে, যে বলার কথা নয়। শিম এবারে সেইভাবে খাওয়াই যায়নি। আর এই যে একটা ছোট্ট পাতিলেবুর গাছ আমি নিয়ে এসেছিলাম কিনে, তাতে দেখুন 6টা লেবু অলরেডি দেওয়া হয়ে গেছে, আবার ফুল আসছে। দেখেছেন কত ফুল এসেছে। গাছটা বেশি বড় নয়, এটা বাড়ির পিছন দিক, এখানেও দুটো বেগুন গাছ লাগিয়েছে। আর এই চালেতে হয়েছে, কাঠের জালে রান্না করা হয়েছে উনুনের ওখানটা। এই দেখুন কত লাউ শাকের জালি এসছে, অলরেডি 3-4টে লাউ খাওয়া হয়ে গেছে। যেমন কচি কচি ডগ, তেমন লাউ ধরেছে অসংখ্য। কটা দাঁড়াবে কে জানে, প্রত্যেকটা ডগে ডগে লাউ হয়েছে। এই দেখুন কি কচি ডগ, দেখেছেন। তেজপাতা গাছটারও শুকনো পাতা ঝরে গিয়ে কচি পাতা এসছে। আর এটা জাম গাছ, আপনারা তো দেখেছেনই। এটা বাড়ির পিছন দিক, যতটাই চোখ যাবে খালি আলু জমি আর সর্ষে জমি। দেখেছেন গোটা শীতকাল ভরে সর্ষে ফুল চতুর্দিকে দেখতে পাবেন, আর আলু। রোজকার মতন বাবা এখানে বসে গেছে মোমবাতি তৈরিতে। পাশের বাড়িতে আছে নারায়ণ পুজো, ছেলে আনতে গেছিল ফল আর সন্দেশ, নিয়ে চলে এসেছে। ননি আঙুর শেষ, আমাকে দিলি না তো। হ্যাঁ, ননি আমাকে আঙুর দেয়নি, মনে সুখে মাথা ঠান্ডা করে ননি আঙুরগুলো খেয়ে নিয়েছে। আর ননির মা এখানে মাংসর তোড়জোড় করছে, মাংস হবে আজকে। দুপুর এখন প্রায় 2টো বেজে গেছে। কখন সেই আপনাদের সাথে ভিডিও করছিলাম, বাগান ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম, তারপর আর সময় পাইনি। একটা মাত্র রবিবার, সেটাও এত ব্যস্ততার মধ্যে কেটে যায়, প্রচুর কাজ থাকে। সারা সপ্তাহের পেন্ডিংগুলো এই রবিবার দিনকে সব পরিষ্কার করতে হয়, ফার্নিচার, বেসিন টেসিনগুলো, নানান ধরনের কাজ থাকে। 2 সপ্তাহ রবিবারে হয়নি, একটু এদিক ওদিক যাওয়া হয়েছিল রবিবার দুটোতে। তো এইমাত্র খাওয়া দাওয়া করলাম, একটু শ্যাম্পু করেছি। হ্যাঁ পাচ্ছে, ওইখানে ছাদে ননিকে নিয়ে এসেছি। এই মটরশুঁটিগুলো কয়েকদিন ধরে শুকনো হচ্ছে, ওকে কাজ না দিলে ও এত বিরক্ত করে, মানুষকে উৎপাত করে। আস্তে আস্তে তোলো শোনা, ছড়িয়ে যাবে না হলে। এই জন্য ওকে বললাম যে মটরশুঁটিগুলো তোলো।
ভালোই গরম পড়ে গেছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না। সকাল থেকে একটু একটু করে ভিডিওটা করলাম। লং ভিডিও তো প্রায় ছাড়াই হয় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কষ্ট করে কিনে আনা হয়েছে। আফসোস শুধু একটাই, যে বড্ড শখ করে এই চ্যানেলটা আমি খুলেছিলাম। সত্যি কথা বলতে একটু সময় দিতে পারছি না চ্যানেলে। বাড়ির কাজ বাইরের কাজ সামলাতে সামলাতে এত ক্লান্ত হয়ে পড়ি যে একটা শর্ট ভিডিও দেবো সেটাও হয়ে ওঠে না। আচ্ছা, আমি তুলে দেবো, তুমি তোলো, পড়ে যাবে সব। আস্তে আস্তে ভিউ পড়ে যাচ্ছে, লাইক সাবস্ক্রাইব তো হয়ই না। তবু ঠিক আছে, চলুন, এই নিয়েই পথ চলা। শুরু যখন করেছি শেষটা তো অবশ্যই দেখে ছাড়বো। সকলে ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেননি, ভিডিওটা দেখার পর একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আপনাদের সাপোর্ট ছাড়া সামনের দিকে এগোনো সত্যিই খুব মুশকিল। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ছোট্ট ভিডিওতে। নমস্কার।